400 বছর আগে জমিদার বল্লভ চৌধুরীর নাম অনুসারে এলাকার নাম হয়েছে বল্লা। সে সময় এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথরখণ্ড কুড়িয়ে পেয়ে সেটিকে প্রথম মাতৃরূপে পুজো শুরু করেন। এরপরই জমিদার মুরারিমোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মামলায় জড়িয়ে যান। তারপর তিনি বল্লা মায়ের কাছে মানত করে মামলায় জয়লাভ করে। বলা হয় দেবী বল্লাকালী তার উদ্ধারের জন্য এসেছিলেন পরের দিনই এবং জমিদার মুক্তি লাভ করেছিলেন। কৃতজ্ঞতার প্রতীক অনুযায়ী তিনি দেবী কালীর একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই বছর থেকে রাস পূর্ণিমার পরের শুক্রবারই ঘটা করে পুজোর আয়োজন শুরু করা হয়। উত্তরবঙ্গের এই দ্বিতীয় বৃহত্তম মেলাই হলো এই বল্লা মেলা। বিদেশ বিভুঁই থেকে প্রতি বছর লক্ষাধিক মানুষ যোগ দেয় এই মেলায়। চলুন ঘুরে আসা যাক তবে এই বল্লা মেলা। দিনের বেলা ফুচকা পাওয়া যাচ্ছে, মালদা পাওয়া যায়? কোথায় রে? এরপর আমরা পৌঁছে গেলাম বল্লা মায়ের মন্দিরে। দেখো এখানে কি সুন্দর ঢোল বাজিয়ে মাকে বরণ করা হচ্ছে। কাসর ঘণ্টার সাথে চলছে বল্লা মায়ের মন্দির প্রাঙ্গণে বাতাসার হরিলুড়ি। তো এরপর আমরা বল্লাকালী মন্দির থেকে বেরিয়ে চলে যাই বানগড় ফোর্ট। আসলে আমাদের বানগড় ফোর্টে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আমাদের ড্রাইভার দাদার সাথে গল্প করতে করতে দাদা জানায় যে এখানে নাকি দক্ষিণ দিনাজপুরের আরেকটি দ্রষ্টব্য জায়গা হচ্ছে বানগড় ফোর্ট। খুব সুন্দর মনোরম একটি পরিবেশ, তার সাথে কিন্তু ঐতিহাসিকে ভরা একটা জায়গা, মানে ইতিহাস যেখানে কথা বলছে, ইতিহাস খুলে খুলে বেরিয়ে আসছে, এত সুন্দর একটি জায়গা। তো এখানে তখন আমরা সবাই মিলে ভাবলাম ঠিক আছে তাহলে যাওয়া যেতেই পারে, এবং সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম এই বানগড় ফোর্টের উদ্দেশ্যে। তো চলো ঘুরে আসা যাক এই বানগড় ফোর্টে। বানগড় ফোর্ট খুব সুন্দর জায়গাটা, একটা ঐতিহাসিক জায়গা। এই যে তো এরপর বানগড় ফোর্টের সামনে আমরা দেখতে পাই যে একটু উঁচু ঢিবি মতন একটা জায়গা, এবং ওখানে দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যেতে থাকি, যে ওখানে আমরা বুঝতে পারি না কী আছে দেখার জন্য। তো যাই হোক ওই উঁচু ঢিপির ওপারেও কিন্তু এরকমই ধ্বংসাস্তূপ আছে, খুব সুন্দর, এবং একটি বড় বৃক্ষ আছে যার সামনে আমরা দাঁড়িয়ে আবার কিছু ছবি টবি তুলি। তো বেশ সুন্দরভাবে কিন্তু আমরা দক্ষিণ দিনাজপুরটা একদিনের একটা ছোট্ট ট্যুরের মাধ্যমে কমপ্লিট করি। তো ভীষণ সুন্দর লাগলো। আর আমার এই ধরনের ভিডিও যদি ব্লগস তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক তো করবে, কমেন্ট তো করবে, কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। অনেক ধন্যবাদ, পাশে থেকো এভাবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে দিদি জয়েন করবে তো, দিদি হলো পরে করু।